আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। জি প্রিয় আদি ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা জরহ ও তা'দীলের দর্স শেষ করার পরে আমরা গুরুত্বপূর্ণ আরেকটি কিতাবের দর্স শুরু করতেছি। কিতাবটি আপনারা জানেন, কিতাবটির নাম হচ্ছে উসুলুত তাখরিজ ও দারাসাতুল আসানিদ। আমরা প্রথমে এই কিতাবটার নামই বলতেছে যে কিতাবটার মধ্যে দুটি ভাগ আছে। কয়টা ভাগ? একটা হলো উসুলুত তাখরিজ আর একটা হলো দারাসাতুল আসানিদ। প্রথম ভাগে প্রথম ভাগে আমরা বা প্রথম অধ্যায়ে আমরা চার ভাগে আলোচনা করব। লেখা আছে আল মুকাদ্দামাতু, ভূমিকা, যে তুস্তামালু আলা, কি ভাই, তুস্তামালু, আমাদের এই ভূমিকাটি চারটি বিষয়ের অন্তর্ভুক্ত হবে। কয়টা বিষয়ের বলেন তো? চারটা বিষয়ের। প্রথমে একটা মোকাদ্দমা। এই মোকাদ্দমার মধ্যে কয়টা কি আছে? প্রথম অধ্যায়ের মধ্যে একটা মোকাদ্দমা আছে। এই মোকাদ্দমার মধ্যে প্রথমে আমরা চারটা বিষয় নিয়ে কি করব? আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে তারিফুত তাখরিজ। কি সাথী ভাই, প্রথম বিষয় কি? এই যে আমাদের কিতাব তাখরিজ, উসুলুত তাখরিজ, প্রথমে আমরা আলোচনা করব তাখরিজের সংজ্ঞা নিয়ে। দ্বিতীয়ত আলোচনা করব আহাম্মিয়াতুহু ওয়া ফায়দাতুহু ওয়াজহুল হাজাতি ইলাইহি, যে দ্বিতীয়ত আমরা আলোচনা করব এই তাখরিজের গুরুত্ব কি। যে সাথী ভাইয়েরা, এই কে মোকাদ্দমাটা চারটি চারটি বিষয় আছে। একটা বিষয় হলো তাখরিজের সংজ্ঞা নিয়ে আলোচনা। দ্বিতীয়ত হচ্ছে আহাম্মিয়াতুহু ওয়া ফায়দাতুহু ওয়াজুল হাজাত ইলাইহি। দ্বিতীয়ত হচ্ছে তাখরিজের গুরুত্ব কি, তাখরিজের উপকারিতা কি, এবং তাখরিজের প্রয়োজনীয়তার কি, প্রয়োজনীয়তার দিক নিয়ে কি চলবে, আলোচনা চলবে। তৃতীয়ত লামহাতুন মুজিজাতুন আন তারিখ তাখরিজ, যে তাখরিজের তাখরিজের একটা সংক্ষিপ্ত একটা ইতিহাস। কি ভাই, তাখরিজের, আব্দুল হাফিজ ভাই, তাখরিজের একটা সংক্ষিপ্ত কি ইতিহাস। ইতিহাস। 4 নম্বরে আমরা এই মোকাদ্দমার মধ্যে আলোচনা করব যে আশহরু কুতুবিত তাখরিজ ও তারিফ বিবাজিহা ও নাফজাতুন মুজিজাতুন আন মুআল্লাফিহা, অর্থাৎ তাখরিজের কিছু মশহুর মশহুর কিতাব, তাখরিজের বিখ্যাত গ্রন্থসমূহ, ঠিক আছে, এবং এই বিখ্যাত গ্রন্থসমূহের সংক্ষিপ্ত একটা কি বিবরণ, আর তারিফ বিবাজিহা, এই সমস্ত কিতাবের কি করব, এগুলোর একটা সংক্ষিপ্ত একটা পরিচিতি
বা একটা বিবরণ দেওয়া হবে কিতাবগুলোর। এবং নাবজাতুন মুজাজাতুন আল মুআল্লাফিহা, এবং এগুলের এই সমস্ত কিতাবগুলোর, এই সমস্ত বিখ্যাত মশহুর কিতাবগুলোর যে রচয়িতাকারীদের একটা সংক্ষিপ্ত পরিচিতি। কি ভাই? সংক্ষিপ্ত কি পরিচিতি। আর তাহলে মোকাদ্দমার মধ্যে এই চারটি বিষয় নিয়ে আমরা কি করব? আলোচনা করব। তাহলে আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ আলোচনার দিকে চলে যাই, মূল আলোচনার দিকে। তাহলে মূল আলোচনার আমরা তারিফুত তাখরিজ, প্রথমে আমরা কি করব? তাখরিজের সংজ্ঞা। তাখরিজের সংজ্ঞা দুই ধরনের হবে, একটা হলো আবিধানিক সংজ্ঞা, আর একটা হলো কি ভাই, ইস্তেলাহি সংজ্ঞা। কি বললাম ভাই? একটা হলো আবিধানিক সংজ্ঞা, একটা কি ইস্তেলাহি সংজ্ঞা। মুসান্নেফ আল্লামা দক্তুর মোহাম্মদ তহান নওয়ার আল্লাহ মারকাদাহু, তিনি কত হিজরিতে ইন্তেকাল করছেন, কত সনে ইন্তেকাল করছেন, খেলা আছে আব্দুল হাফিজ ভাই, আশরাফুল ইসলাম ভাই, মমিন সিং, আশরাফুজ্জামান ভাই, যার কিতাবটা পড়তাছি। জি হজরত। জি। কত উনি সালে? এই সালটা মনে না, কিন্তু কাছাকাছি সময় আর কি, আমাদের কাছাকাছি সময়। মাত্র 2 বছর আগে। জি জি, মাত্র কত বছর কাছাকাছি আগে? সময়। 2 বছর আগে 2 বছর আগে তিনি কি করেছেন? ইন্তেকাল করছেন। ইন্তেকাল করেছেন। 2022 ইংরেজি সন অনুযায়ী 2022-এ তিনি কি করেছেন? ইন্তেকাল করেছেন। আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম দান করুক। তিনি হানাফি মাযহাবের অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় একজন কি লেখক ছিলেন হানাফি মাযহাবের। ওস্তাদ জি, ওনার লেখা তাফসীরের কিতাব আছে মেলা কয়টা। হুম। তাহলে তাখরিজের সংজ্ঞার ব্যাপারে আল্লামা দক্তুর মাহমুদ তাহান বলতে চাচ্ছেন, সাআযকুরু তারিফুত তাখরিজ ফিল লুগাত। কয়, আমি প্রথমে তাখরিজ শব্দের লুগাবি সংজ্ঞা কি করব? সংজ্ঞা আমি উল্লেখ করব। সুম্মা উবাইয়ুনু মানা তাখরিজ ইনদাল মুহাদ্দিসিন। এরপরে এরপরে মুহাদ্দিসিনগণের নিকট, মানে হাদিস বিশারকদের দৃষ্টিকোণ থেকে তাখরিজের বিভিন্ন অর্থ কি করব আমি? বর্ণনা করব। মানে মুহাদ্দিসের কারণ নিকট, হাদিস বিশারকগণের নিকট তাখরিজের বিভিন্ন অর্থ আছে, সেই অর্থগুলো আমি কি করব? মর্ম আছে, সে মর্ম আমি কি করব? বর্ণনা করব। সুম্মা আজকুরু তারিফ তাখরিজ ফিল ইসতিলাহ। পরিশেষে আমি কি করব? আমি পারিভাষিক পারিভাষিক তাখরিজের অর্থ কি, পরিভাষায় তাখরিজের অর্থ কি, তাখরিজের পরিচয় কি, সেটা আমি কি করব? উল্লেখ করব। মুফতি আশরাফুজ্জামান ভাই, আপনি আমার কথা বুঝতেছেন, শুনতেছেন? হুম। কথা জি বলেন। হজরত, শুনতেছি। আলহামদুলিল্লাহ। তারিফুত তাখরিজ লুগাতান। কি রে ভাই? তারিফুত তাখরিজ লুগাতান, লোগাতেন। আবেদনিক অর্থে তাখরিজের সংজ্ঞা কি সেটা বর্ণনা করা হচ্ছে। এবার আপনাদেরকে আমি বলি, আল্লামা দক্তুর দক্তুর মাহমুদ তহান নওয়ার আল্লাহ মাকাদাহু, তিনি এখানে লুগাবি অর্থ, ইস্তেলাহি অর্থ মোটামুটি বিস্তারিত কি করেছেন? আলোচনা করেছেন। আমি এই আলোচনাটাকে সংক্ষিপ্ত আকারে তাখরিজ কাকে বলে, তার লুগাবি অর্থ কি, পরিভাষায় তাখরিজ কাকে বলে,
এটাকে আমি সংক্ষিপ্ত আকারে আমার ভাষা আমি বলতে চাই আগে। কথা কি বুঝতে আসতেছে সাথী ভাইরা? হুম। জি জি। হজরত। সাধারণত তাখরিজ বলতে আমরা যা বুঝি, তাখরিজের লুগাবি অর্থ হচ্ছে কি করা? ওয়াজে করা, প্রকাশ করা। কি করা বলেন তো? প্রকাশ করা নাকি স্পষ্ট করা? তাখরিজ বের করে দেওয়া। কি করে দেওয়া? হুম, বের করে দেওয়া। পরিভাষায় আমরা এই যে উসুলুত তাখরিজ বলতে আমরা বুঝবো একটা হাদিস, হাদিস কয় উসুলুত তাখরিজ, কয় হাদিসটা তাখরিজ করে নিয়ে আসো। হাদিসটা তাখরিজ করবো মানে এই হাদিসের মাসাদের আসলিয়া, মানে মূল উৎস কোথায়, এই হাদিসটা কে বর্ণনা করছে, কোন কিতাবে প্রথমে বর্ণনা করছে, ঠিক আছে, এই হাদিসটা এবং তার কোন কোন কিতাবের মধ্যে আছে, এবং প্রথমে কে বর্ণনা করছে, কোন কিতাবে উল্লেখ করছে, ওই কিতাব থেকে আবার অন্য কোন কিতাবে আছে, এবং অন্য কিতাবে কোন সনদে আসছে, এগুলো সব কিছু বর্ণনা করা এবং সর্বশেষে তার হুকুমও বর্ণনা করা, এর নাম তাখরিজ। আর হুকুম বর্ণনা হয়ে গেলে একে হুকুম বর্ণনা করাকে বলা হয় দেরাসাতুল আসানিদ। কি ভাই? দেরাসাতুল আসানিদ। ভাই আমি মনে হয় আপনাদেরকে মনে হয় তার লুগাবি এবং পারিভাষিক অর্থটা মনে হয় সংক্ষেপে বুঝাইতে পারি নাই। মারা গেছে। হুম। মাঝহারুল ইসলাম ভাই, আপনাকে আমি মনে মনে অনেক দিন যাবত তালাশ করতেছি, কিন্তু আপনাকে আমি পাই না পাই না, আজকে আপনাকে পেয়েছি। জি জি, হুজুর, মাঝহারুল আলহামদুলিল্লাহ। ইসলাম ভাই, সুস্থ আছেন তো? জি সুস্থ আছেন তো? জি, আলহামদুলিল্লাহ। সমস্ত কাজ ঠিক মতন চলতেছে তো? জি আলহামদুলিল্লাহ। বিয়ে শাদী তার হয় নাই নাকি, না হয়েছে? না, এখনো করি নাই। এখনো বিয়ে শাদী করেন নাই? তাহলে সমস্ত কাজ তো ঠিক মতন চললো না, চলতেছে না। এটা তো একটা কাজ। কিরে ভাই, বিয়ে শাদী করা একটা কাজ না? উস্তাদ জি জি, ওইটা বাদে সব চলতেছে। হুম। ওই কাজ বাদে সব চলতেছে। আলহামদুলিল্লাহ। মাজার ইসলাম ভাইয়ের জন্য দোয়া করেন, তাদের এগুলো খুব দ্রুত কি হয়ে যায়, এগুলোর উস্তাদ জি, খালি হাত তো মুখে জানা উস্তাদ জি। এগুলো সম্পূর্ণ হয়ে ব্যবস্থা হয়ে যায়। উস্তাদ জি, এবং খালি হাত কি মুখে যাবে? আমিন। আরে ভাই, আল্লাহ ফেরত দিবে না, বুঝেন না? আপনি দোয়া করবেন তার জন্য, ফেরেশতা কবে ওয়ালাকা মিসলুক, আল্লাহ তার জন্য এরকম হোক, মানে আপনার জন্য সেটা আগে ব্যবস্থা হয়ে যাবে। খালি হাত যাবেন কিভাবে? উস্তাদ জি, হুজুর, আমরা তো হাদিসে শুনছি সমস্যা করে যাবো তাহলে। বিবাহ করলে অর্ধেক ফয়সালা হয়ে যায়। হ্যাঁ, এই জন্য যাদের বিবাহ শাদী হয় নাই তারা মাজার ইসলাম ভাইয়ের জন্য দোয়া করেন, তাহলে তাদের বিবাহ, ইনশাআল্লাহ। তাদের বিবাহটা খুব দ্রুত হয়ে যাবে। বিবাহ হওয়া মানে কি, জীবনের মধ্যে একটা, কর্মজীবনের মধ্যে একটা একটা বরকত আসা। কি আসা? এটা মালি বরকত আসা, তারপরে আবার কি জেসমানি বরকত আসা, আদাদান বরকত আসা। মানসিক বরকত। হম, সব দিকে বরকত, বরকতে ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। হুজুর, বিবাহ করলে তো অর্ধেক ফয়সালা আল্লাহ তাআলা করেই ফেলে, হাদিসে আছে না? হুম। বিবাহ করলে তো অর্ধেক ফয়সালা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে হয়ে যায়। কে? আল্লাহ পাকের পক্ষ থেকে তো সব ফয়সালাই হয়। জি, এমনি হাদিসের মধ্যে তো আছে যে অর্ধেকটা ফয়সালা হয়ে যায়, এরকম একটা হাদিস আছে না? না না, না না, হাদিসটা বিষয়টা এরকম যে এরকম না। পরিপূর্ণ, হ্যাঁ, হয়তো পরিপূর্ণ হাদিসটা, পরিপূর্ণতা পাওয়ার জন্য। হয়তো হয়তো হাদিসটা এরকমই মনে হয় আপনি বুঝাতে যাচ্ছেন, বিবাহ করলে, হ্যাঁ, অর্ধেক ইমান, বিবাহ না করলে পরিপূর্ণ অর্ধেক ইমান, আর বিবাহ করলে কি হইলো, তার ফুল বাকি ইমান। ইমান পূর্ণ হইল। জি, ঠিক আছে। পূর্ণতা পাওয়ার বিষয় আর কি। জি এটা সবার জন্য না। কি ভাই, ইমান তো ইমানই, ইমান তো পূর্ণই আনতে হবে।
কিন্তু অনেক সময় বিবাহ না করে গুনাহের কাজে লিপ্ত হয়, এগুলো ইমানের মধ্যে কি কিছু কমতি আসে। বিবাহ করলে ওই গুনাহ থেকে মানুষ বাইচা যায়, এই জন্য ইমানটা আবার কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। এই জন্য বলা হয় ইমান বাড়ে এবং কমে। জি। জি জি। ইমান কি বাড়ে, বাড়ে এবং এবং কম। কমে। কমে। জি। এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে আসি। আমি এই জায়গায় উসুলুত তাখরিজ, তাখরিজের লুগাবি ইস্তেলাহি অর্থ কি এটা সংক্ষিপ্ত আকারে আমি বুঝাইতে চাইছি, ঠিক আছে? জি। এবার একটু বিস্তারিত আলোচনা আসতেছি। তাখরিজের লুগাবি অর্থ, তারিফ তাখরিজ লুগাতান, আর তাখরিজ ফি আসলি লুগাত। আর তারিফ, বলেন না আমার সাথে কথা বলেন না, ফি আসলিল লুগাত। তাখরিজ শব্দের এটা লুগাবি, এটা মূল অর্থ হইল, লুগাবি অর্থ হইল ইস্তেমাউ আমরাইনি মুতাযাদ্দাইনি ফি শাইইন ওয়াহিদিন। এই লুগাবি অর্থের সাথে ইস্তিলাহি অর্থের সাথে বাহ্যিক দৃষ্টিতে তেমন কোনো কি নাই, সম্পর্ক নাই। ভাই, তাখরিজের লুগাবি অর্থ কি? আমরা তো আর তাখরিজ খরাজা থেকে আসছি, খরাজা ইয়াখরুজু খুরুজান, বের হওয়া, এগুলো তো পড়ে আছি নাকি? এখরাজ, বের করে দেওয়া, ঠিক আছে? তাখরিজ, বের হওয়া, ভাই এগুলো না আমরা পড়ে আইছি আগে ছোটকালে। কথা বলেন না। আল জি খুরুজ। হুজুর। তাখরিজের লুগাবি অর্থ হচ্ছে, লেখতেছে এখানে, ইস্তেমাউ আমরাইনি মুতাযাদ্দাইনি ফি শাইইন ওয়াহিদিন। মানে কোন একটি বস্তুর মধ্যে দুটি পরস্পর বিরোধী বিষয় কি হওয়া, একত্রিত হওয়া। কি ভাই? একত্রিত হওয়া। একটি বস্তুর মাঝে দুটি পরস্পর বিরোধী, হ্যাঁ, বিষয়ের কি হওয়া, একত্রিত হওয়া, তারা বলা হয় কি ভাই, তাখরিজ। তবে এটাকে অন্যভাবে বোঝায়, যেমন মনে করেন এখন তো অনেক জায়গায় আপনাদের বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ময়মনসিংহ ধান কাটা চলতেছে, ঠিক না? ধান পাকতেছে না, অগ্রহায়ণ মাস, জি। কার্তিক অগ্রহায়ণ, পাকতেছে। ঠিক আছে? কাটতে আছে, পাকতে আছে। যেমন মনে করেন একটা ক্ষেতের মধ্যে দেখা যায় এই দুই ধরনের ধান পাওয়া যায়। এখন এখন এই মুহূর্তে দেখবেন যে কিছু পাকা, কিছু কি ভাই কাঁচা। কিন্তু ধানগুলো তো একদিনই বুনছিল ভাই, বুনছিল না? কিন্তু কিছু পাকা, কিছু কি কাঁচা বের হয়েছে, তাখরিজ। এই ভাই, এবার বুঝছেন এই কথাটা? ইস্তেমাউ আমরাইনি জি মুতাযাদ্দাইনি ফি শাইইন ওয়াহিদিন। একই বস্তুর মধ্যে, কি ভাই, কোন একটি বস্তুর মধ্যে দুটি কি পরস্পর বিরোধী বিষয় কি হওয়া, একত্রিত হওয়া। একত্রিত কিছু ধান হওয়া। কাঁচা, কিছু ধান পাকা, এই দুইটার মধ্যে বিপরীত হয়েছে না ভাই? একই জিনিসের জি মধ্যে, জি। একটা ক্ষেতের মধ্যে দুইটা বিপরীতমুখী জিনিস কি হয়েছে, একত্রিত হয়েছে, একত্রিত হয়েছে। তাখরিজ। এবার তাখরিজ বের হয়েছে কি ভাই? কথা বলতে দিলে, যে তাখরিজ আসল অর্থ কি, ইস্তেমাউল আমরাইনে মুতাযাদ্দাইনি ফি শাইইন ওয়াহিদিন। জি। ঠিক আছে? ক্বালা ফিল কামুস। হ্যাঁ, আর কমুস গ্রন্থের মধ্যে আছে। কি আছে? কমুস গ্রন্থের মধ্যে বলা হয়েছে, ক্বালা ফিল কামুস ওয়া আমুন ফিহি তাখরিজ। কি বলছে? আমুন وعام فيه التخريج. তাখরিজ, যে এই তাখরিজের অর্থের মধ্যে কি আছে, ব্যাপকতা আছে। কি আছে? আরো কি আছে? ব্যাপকতা আছে। হুম, দেখেন কোন কোন অঞ্চলে দেখেন তাখরিজ, আমুন ফি তাখরিজ, যেমন বলতেছে তাখরিজ কিসবুন ও জাসবুন, আরদুন ও আরদুন মুখাররাজুন, নাবতুহা ফি মাকানিন দুনা মাকানিন, খর্রাজাল লাওহা তাখরিজান, আয় কাতাবা বাজান তারাকা বাজান, ওয়াল খরাজু লাওনানে
মিন বয়াজিন ওয়া সাওয়াদিন। দেখেন, কমুস গ্রন্থের মধ্যে আছে, কয় তাখরিজের অর্থের মধ্যে কি আছে আরো, কয় ব্যাপকতা অর্থ বর্ণনা করছে। কয় যেমন, যেমন মনে করেন তাখরিজ অর্থ হলো খিসবুন ও জাজবুন। একটা হলো খিসবুন ও জাজবুন, একটা হলো আহ, উর্বরতা, কি ভাই, খিসবুন সজীবতা, ঠিক না, উর্বরতা, জি ও জাজবুন এবং অনুর্বরতা, কি তাখরিজ, ওই যে দুইটা বিপরীত দিক। একটা হলো, একটা হলো কি ভাই, উর্বরতা, আর একটা হলো কি ভাই, জাজিব হ্যাঁ, জাজবুন, তাই না, নেয় মানে জমিন শুকা ফেলায়। খরবর অনুর্বর, খরা হয়ে যায় মানে অনুর্বরতা, ঠিক আছে। একটা হলো উর্বরতা, জি যার কারণে গাছপালা সবুজ শস্য শ্যামলা হয়ে যায়। আর একটা হলো জাজবুন, টানেল হয়ে যায় অনুর্বরতা, যার কারণে গাছ কি যায়, মরে যায়, শুকায় যায়। তো বিপরীতমুখী হইল তো তাখরিজ, খিজবুন জি জি ও জাজবুন। জাজবুন। এখান থেকে আসে যে আবার ইবনুল আরদুন জাজমি মুখাররাজাতুন, ঠিক আছে, আরদুন মুখাররাজাতুন, মুখাররাজা কা মুনাক্কাশা ওজন দেখাইলো। আরদুন মুখাররাজা কাকে বলা হয়, নাবতুহা ফি মাকানিন দুনাম মাকানিন। আরদুন মুখাররাজা বলতে এমন ভূমিকে বোঝায় যেখানে কোনো কিছু, হ্যাঁ, যেখানে কোনো কিছু উদ্ভিদ জন্মায় আর কোনো স্থানে জন্মায় না, কি ভাই, নাবতুহা ফি মাকানিন দুনা মাকানিন। হ্যাঁ, এক স্থানে জন্মায়, আরেক স্থানে কি আরেক স্থানে জন্মায় না, জন্মায় না। তাকে বলা হয় আরদুন মুখাররাজাতুন। মুখাররাজ। তে দুইটা বিপরীতমুখী জিনিস জমা হয়েছে নি, কথা কয় না। জি জি এই হয়েছে, ভাই, এক জি স্থানে হয় আর দেখবেন যে স্থানে হয় না। আপনি জমিনের মধ্যে ধান ছিটাইবেন না, ধান বা সরিষা ছিটাইবেন, যে ছিটানোর পর দেখবেন যে এক জায়গায় এক 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 দিকটা হয়েছে, আরেক দিকটা হয় নাই, ঠিক না, কথা কয় না। কিরে ভাই, জি আপনাকে কৃষিকাজের সাথে জড়িত না, আপনাকে ছোটকালে কৃষিকাজ করেন নাই কিছু, এগুলো বুঝেন না। হ্যাঁ ভাই, বুনলেই কি হয়, জি সব জি সব জায়গায় কি হয়, অনেক জায়গায় খালি থেকে যায়, হয় না, জন্মায় না, ঠিক না। এখান থেকে আছে অখররাজা লৌহা তাখরিজান। দেখেন, খররাজা লৌহা তাখরিজান, তাখরিজ শব্দটি কি, লৌহ, লৌহন মানে, লৌহন কি বলবেন, খররাজা লৌহা তাখরিজান, লৌহা তাখরিজান, আয় কাতাবা বাজান ও তারাকা বাজান, মানে লৌহের মধ্যে মানে পুরো লোহা মানে প্লেনের মধ্যে, বোর্ড। প্লেনে, প্লেনে কিছু লেখা এবং কিছু কি ফাঁকা রাখাকে বোঝায়, কি ভাই, যে লেখলো জি আর যেখানে ফাঁকা রইলো, দুইটা বিপরীতমুখী না, কথা কয় না। জি তাহলে প্লেনে বিপরীত খররাজাল লৌহা তাখরিজান, মানে লোহার মধ্যে বা প্লেনের মধ্যে কোনো কিছু লেখা, মানে এর অর্থ হইলো কাতাবা বাজান ও তারাকা বাজান। যদি এরকম হয়, প্লেনের মধ্যে কিছু জায়গায় লেখছে, কিছু জায়গায় লেখে নাই, তাকে আরবিতে কি বলা হয়, খররাজা লৌহা তাখরিজান। খরাজা লৌহা, খররাজা লৌহা কে তাখরিজান। সাথীরা বুঝে আসতেছে, হ্যাঁ। জি আল খরাজু, কয় খরাজ কাকে বলে, এই যে খরাজ তাখরিজ, কয় খরাজের আরেকটা অর্থ হইল শব্দটি আল খরাজ লওনান মিন বয়াজিন ও সাওয়াদিন। খরাজ শব্দটি সাদা এবং কালো রঙের মিশ্রণের নির্দেশ করে, কি ভাই, কালো এবং সাদা জি রঙের, দুই রঙের কি মিশ্রণে মিশ্রণকে কি করে সে নির্দেশ করে, এইদিকে নির্দেশ ইশারা করে, করে। আল বোঝায়। খরাজু মানে লওনান মিন বয়াজিন ও সাওয়াদিন। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম, এটা হচ্ছে
তাখরিজের লুগাবি অর্থ নিয়ে আলোচনা করলাম। সংক্ষেপে আমি লুগাবি অর্থ কি বলছিলাম? তাখরিজ মানে কি করা? স্পষ্ট করা, নাকি? কথা কয় না। আল ওয়াজেহ, কি করা? خرج ওয়াজেহ। يخرج হুম। এবার কয় তাখরিজের আরো বেশ কিছু অর্থ, বেশ কিছু মশহুর অর্থ আছে। কয় ইতলাকুত তাখরিজ আলা আলা ইদ্দাতি মাআনিন। কি রে ভাই? আলা ইদ্দাতি মাআনিন। কয় তাখরিজের আরো কিছু সংজ্ঞা কি? তাখরিজ শব্দটা আরো অনেক অর্থের মধ্যে কি প্রয়োগ করা হয়ে থাকে। তাখরিজকে আরো অনেক অর্থে কি করা হয়ে থাকে? প্রয়োগ করা হয়ে থাকে। আশহুরুহা, যে তাখরিজের আরো অনেক অর্থ আছে। তাখরিজের সংজ্ঞা, হ্যাঁ, অনেক সংজ্ঞা আছে চলমান। তার মধ্যে থেকে আশহারুহা, তার একটা মশহুর সংজ্ঞা হইল, মশহুর সংজ্ঞার মধ্যে একটা সংজ্ঞা হইল আল ইস্তেমবাত। কি ভাই? তাখরিজ অর্থ কি? তাখরিজের আরেক অর্থ হইল, কথা বলেন না, তাখরিজের আরেক অর্থ কি? ইস্তেমবাত। কি ভাই? ইস্তেমবাত, উদ্গত করা। কলা ফিল কমস, কমস কিতাবের মধ্যে এই অর্থটা পাওয়া যায়। আল ইস্তেখরাজ ওয়াল ইখতিরাজ আই ইস্তেমবাত। কি ভাই? ইস্তেখরাজ, ইখতিরাজ অর্থ কি লেখছে? আয়, বলেন না, বলেন না, বলেন না। ইস্তেমবাত। তাহলে ইস্তেখরাজ, ইস্তেমবাতের এই দুটি শব্দের অর্থ করছে কি? আল ইস্তেমবাত। ইস্তেমবাত অর্থ, কথা কয় না। ইস্তেমবাত অর্থ কি? হয়তো বলেন অনুসন্ধান, বলেন কি বলেন? ইস্তেমবাত কি বলবেন এটা? উৎসাগর উৎস আমরা তো বলি যে ইস্তেমবাত করছে মানে এরা উদ্গত করছে, নাকি? মানে অনুসন্ধান। উচ্চারণ করা। হ্যাঁ, উচ্চারণ করা। এরা অনুসন্ধান, অনুসন্ধান বা আবিষ্কারের অর্থ ব্যবহার হয়ে থাকে। কি সে ইস্তেমবাত করছে? এটা আবিষ্কার করছে। কি করছে? কথা বলেন না। অনুসন্ধান করছে, সেটাকে কি করছে? আবিষ্কার করছে। হ্যাঁ, উদ্গত করছে, ইস্তেমবাত। তাহলে ইস্তেখরাজের আরেক অর্থ পাইলাম কি ভাই? কমস গ্রন্থের মধ্যে আছে আল ইস্তেখরাজ ওয়াল ইখতিরাজ আই ইস্তেমবাত। আরেক অর্থ আত্মাদরিব। কি ভাই? আরেক অর্থ কি? তাদরিব, ঠিক না? ইস্তেখরাজের আরেক অর্থ কি রে ভাই? তাদরিব, প্রশিক্ষণ, নাকি? ইত্যাদি। কলা ফিল কমুস, কমুস কিতাবের মধ্যে বলা হয়েছে যে কি আছে কমুসের মধ্যে আছে, কলা ফিল কমুস খররাজাহু ফিল আদাবি ফাতাখাররাজা ওয়া হুয়া খিররিজুন কাইন্নিন। নকল। বিমানা, বলেন না, বিমানা, বিমানা মাফউল আই মুখাররাজুন, আই কি? আই মুখাররাজিন। তাইলে তাদরিবে এই তা তাখরিজের আরেক অর্থ পেলাম কি? তাদরিব। আরেক অর্থ কি পাইলাম? খররাজা ফিল আদাবি ফাতাখাররাজা ওয়া হুয়া খিররিজ কাইন্নিন বিমানা মাফউল আই মুখাররাজিন। কাউকে কোনো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলে তাকে কি বলা হয়ে থাকে? কথা কয় না। খর্রাজাহু ফিল আদাবি। কাউকে কোনো বিষয় মনে করেন প্রশিক্ষণ দেওয়া হলে তাকে তাখরিজ বা প্রশিক্ষণ প্রাপ্ত বলা হয়ে থাকে। কি রে? খর্রাজাহু ফিল আদাব। ঠিক আছে? সে কি হয়েছে? প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছে। সে কি হয়েছে? বলেন। খর্রাজাহু প্রশিক্ষণ ফিল প্রাপ্ত আদাব হয়েছে। ফাতাখাররাজা ওয়া হুয়া খিররিজ। কয় না সে দারুল উলুম দেওবন্দ থেকে খিরিজ হয়েছে, মানে সে দারুল উলুম দেওবন্দ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হইয়া বের হয়েছে। ঠিক আছে? কি হয়েছে? প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে বের হয়েছে। বের হয়েছে। কয় খিরিজ কেমন ইন্নিনের ওজনে, কিসের ওজনে? কথা বলেন না। খিরিজ ওজনে কি? ইন্নি ইনের ওজনে আসছে। বিমানা এ জায়গায় যদিও এটা কি ভাই?
খিরিজ, ঠিক আছে, এটা মাফুলের অর্থে। কিসের অর্থে এটা? কথা বলেন না, কথা বলেন না, এটা এখানে এটা মাফুলের অর্থে। بمعنى مفعول. বিমানা মাফুল আয় মুখাররাজিন, মানে এর অর্থ কি হইব? لا খিরিজ মানে প্রশিক্ষিত, মাফুল অর্থ। কথা কি বলবেন? খিরিজ আয় মুখাররাজিন মানে কি? প্রশিক্ষিত। এখানে তাদ্রিব অর্থ গেলাম প্রশিক্ষণ, খররাজাহু ফিল আদব, ফাতাখারাজা ওয়া হুয়া খিরিজ জি। কাইনিন বিমানা মাফুল আয় মুখাররাজিন। সে কি হয়েছে? মুখাররাজ মানে সে প্রশিক্ষিত, মুখাররাজ। তাখরিজের আরেক অর্থ আসে তাওজিহ। এই অর্থটা ইসতিলাহি অর্থের সাথে কি আছে? কথা কন না, এটা এই অর্থটা আমি আগে বলছিলাম না। এই অর্থটা ইসতিলাহি অর্থের সাথে একটা কি আছে? মিল আছে বেশি। তাখরিজের আরেক অর্থ কি ভাই ভাই? আর তাওজিহ। কি রে ভাই? তাখরিজের আরেক অর্থ কি? হুম, আর তাওজিহ। আর তাওজিহ তাকুলু, যেমন তুমি বলে থাকো, তোমাদের জি। যেমন তাকুলু আহলে আরবরা তাদের পরিভাষা বলে থাকে, খররাজাল মাস আলা, খররাজাল, খররাজাল মাস আলা। কিরে ভাই, সে মাস আলা কি করছে? তুমি এই যে আহলে আরবরা বলে থাকে যে খররাজাল মাস আলা, সে মাস আলাকে বের করছে, মানে আয় ওয়াজ্জাহা, আয় বাইয়ানা লাহা ওয়াজাহান। কি ভাই? আয় বাইয়ানা লাহা ওয়াজাহান, তাইলে কোন বিষয়কে দিক বর্ণনা করে। স্পষ্টভাবে কি করা? বাইয়ানা লাহা ওয়াজাহান, কোনো কিছুকে স্পষ্টভাবে কি করা? বর্ণনা করা। বর্ণ। জি ভাই, ঠিক আছে সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম, তাওজি, তাখরিজ আরো অর্থ কি আসে? তাওজি জি। তাকুল খররাজাল মাসালা, যেমন এরকম তাকুল তুমি বলে থাকো, মানে আল্লাহ আরবরা বলে থাকেন খররাজাল মাসালা। ভাষা তো আহলে আরবদের না আমাদের, বলেন। ভাষা কাদের? ভাষাটা তো আহলে আরবের না আমাদের ভাষা। আহলে আরবদের।
জি সাথী ভাইয়েরা, তাহলে তাওজিহ, তাখরিজ আরো করতে কি পাইলাম? তাওজিহ। এখান থেকে আল মাখরাজু, কি ভাই? মাখরাজ, মাউদিউল খুরুজ, কি ভাই? মাখরাজ বলেন না, موضع الخروج. খুরুজ এখান থেকে আসে। তাহলে খুরুজের স্থান, বা আপনি কি বলবেন এটাকে, তাহলে আরেক অর্থ হলো মাখরাজ নাকি মাউজিউল খুরুজ। মাখরাজ হলো বাইরে বা প্রস্থানের স্থান, প্রস্থানের কি বের হওয়ার স্থান। উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে মাউজিউল খুরুজ ইকালু, উদাহরণস্বরূপ বলা হয়ে থাকে খরাজা মাখরাজান হাসানান ওয়া হাজা মাখরাজুহু, কি ভাই? হাজা, কি? مخرجه. হুম, তাহলে কেউ ভালোভাবে প্রস্থান করলো, আর এটি তার প্রস্থানের স্থান, ঠিক আছে? হাজা মাখরাজুহু। কুলতু অমিনহু কওলুল মুহাদ্দিসিন, কি ভাই? আল্লামা দক্তুর মোহাম্মদ তহান নওয়ার আল্লাহু মারকাদাহু বলেন যে মুহাদ্দিসিনগণ, কে অমিনহু কওলুল মুহাদ্দিসিন, এখান থেকেই মুহাদ্দিসিন কেরামের কথা। হাজা হাদিসুন উরিফা মাখরাজুহু, আয় মাউযু, আয় আয় কি মাউযু, মাউযু খুরুজিহি ওয়া হুয়া রাওয়ায়াতু ইসনাদিহি আল্লাতী খরাজাল হাদিস মিন তুরিকিহিম। আল্লামা দক্তুর মোহাম্মদ তহান বলেন যে মুহাদ্দিসিনগণ, হাজাল হাদিস উরিফা মাখরাজুহু, এটি একটি হাদিস যার প্রস্থান, হ্যাঁ, জানা আছে। বলার সময় মাখরাজ বলতে বোঝায় হাদিসের সনদের রাবিদের সেই ধারাকে, কি ভাই? হাদিসের সনদের রাবিদের সেই ধারাকে, যেখান থেকে হাদিসটি কি হয়েছে? বর্ণিত হয়েছে। যেখান থেকে হাদিসটি কি হয়েছে বলেন? বর্ণিত হয়েছে। তাহলে এখানে খুরুজ হলো প্রবেশের বিপরীত, অর্থাৎ প্রস্থান, কি ভাই? প্রবেশের বিপরীত, সেটা কি ভাই? প্রস্থান।